Dear learner, welcome to my YouTube channel. Learners, এর আগে আমরা পার্ট 1, 2, 3 শিখেছি ন্যারেশন চেঞ্জের। আজ আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জের পার্ট 4। তো এই পার্ট 4 এ কি আছে আমরা দেখি, সরাসরি সাবজেক্টে চলে যাই। আমরা আজ শিখব ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমি পার্ট 1 এ আলোচনা করেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। না, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় তাকে না যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ এবং অনুরোধ এই তিনটিকেই বোঝানো হয়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব, অর্থাৎ কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে যাব। তো চলো এর কি কি রুলস আছে সেগুলো আমরা জেনে নিই। নাম্বার 1, কনজাংশন হিসেবে টু ব্যবহার করা হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন হিসেবে টু ব্যবহার করা হবে। রিপোর্টিং ভার্বটিকে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসে পরিবর্তন করতে হবে বা টেল ভার্বে পরিবর্তন করতে হবে। আর এই প্রসঙ্গে মনে রাখা দরকার, এই রিপোর্টিং ভার্বের অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বা টেল ছাড়াও আস্ক, বেগ এগুলো ব্যবহৃত হতে পারে। নাম্বার 3 তে বলা হচ্ছে যে প্লিজ, অর্থাৎ রিকোয়েস্ট বোঝাতে যে প্লিজ কথাটি ব্যবহার করা হয়, এই প্লিজ কথাটি উঠে যায়। নাম্বার 4, রিপোর্টেড স্পিচে যে ইম্পারেটিভ মুডে থাকে, রিপোর্টেড স্পিচটা সবসময় ইম্পারেটিভ মুডেই থাকে, সেই ইম্পারেটিভ মুডটা ইনফিনিটিভ মুডে চেঞ্জ হবে। এইগুলো ছিল নিয়ম। এবং অবশ্যই তোমরা মনে রাখবে যে এই নিয়মগুলির সঙ্গে, শুধু এই নিয়মগুলো একটা পার্টিকুলার সেন্টেন্সের জন্য বলা হচ্ছে, যেমন আমি অ্যাসার্টিভে বলেছি, ইন্টারোগেটিভে বলেছি, আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছি। তো এর সঙ্গে কিন্তু সমস্ত টেন্সের সমস্ত রুলস কিন্তু প্রযোজ্য, যেটা আমি জেনারেল রুলের মধ্যে বলেছি। সেখানে যে নাউন, প্রোনাউন বা অ্যাডভার্বের যে পরিবর্তন, অ্যাডজেক্টিভের যে পরিবর্তন, সেগুলো কিন্তু ইন জেনারেল ওটা ওই রকমই সবার সঙ্গেই কিন্তু যুক্ত থাকবে। সুতরাং ওই রুলস গুলোর সঙ্গে তোমাদের মনে রাখতে হবে ওই রুলস, প্লাস এগুলো যে স্পেসিফিক যে রুলস বলা হচ্ছে, স্পেসিফিক যে রুলস ফর এভরি সেন্টেন্স, অর্থাৎ এখানে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এর পরে আমরা অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এগুলো করব। এই প্রত্যেকটি সেন্টেন্সের রুলস কিন্তু ফলো করতে হবে, তার সঙ্গে জেনারেল রুল। চলো উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যে এখানে তোমরা লক্ষ্য করো, আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। ধরো বলা হলো she said go to the blackboard। go to the blackboard বলা। এবার এখানে কিন্তু দেখো, আমি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনতে হবে সেটা বলে দিয়েছি একেবারে ভিডিও নাম্বার 1 এ, আজকে আলোচনা করব না। তো এটা অর্ডারে আছে, সেন্টেন্সটি অর্ডারে আছে। তো যদি অর্ডারে থাকে, আমাকে প্রথমে কি করতে হবে না, দেখে নিতে হবে এই সেন্টেন্সটি কি সেন্টেন্স আছে। এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে রুলস আমরা ব্যবহার করি, সেই রুলস ফলো করতে হবে এবারে। অর্থাৎ এটা যদি এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, ইম্পারেটিভের 3টি ভাগ আছে, একটা অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট। এর মধ্যে কোনটার মধ্যে হচ্ছে এটা অর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, she ordered to, এখানে আমরা কনজাংশন হিসেবে টু ব্যবহার করব, টু go to the blackboard। এই সেন্টেন্সটি আমরা এখানে ব্যবহার করব। আবার দেখো, যদি যদি এমনই বলা হয় যে she
said please give me a glass of water, এটা ধরো বলা হলো। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে রিপোর্টেড যে স্পিচ আছে সেটা নিঃসন্দেহে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, লক্ষ্য করে এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা রিকোয়েস্ট বোঝানো হচ্ছে। তাহলে এই যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে এটাকে আমরা কিভাবে করব না, বলা আছে প্লিজ কথাটি উঠে যাবে, রিপোর্টিং ভার্বটি আমার কিসে পরিবর্তিত হবে না রিকোয়েস্টে পরিবর্তিত হবে। রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট, আর যদি অর্ডার বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি অর্ডার, যদি অ্যাডভাইস বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইসে পরিবর্তন করতে হবে। এবারে বলা হলো ধরো তাহলে কি হচ্ছে, কি এটা কি হবে ইনডাইরেক্ট স্পিচে, she requested to, এখানে প্লিজ কথাটি উঠে যাবে, যেহেতু আমি রিকোয়েস্টেড বসিয়ে দিয়েছি তাহলে প্লিজ কথাটি উঠে যাবে, টু give her a glass of water। এরপরে তোমরা দেখো, ধরো এখানে বলা হচ্ছে the teacher said love all the children, এটা বলা হয়। তাহলে এখানে দেখো তোমরা এখানে প্রথমেই খেয়াল করতে পারবে যে এখানে যে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমত এটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের কোন ডিভিশনের মধ্যে পড়ছে, এটা অ্যাডভাইস না রিকোয়েস্ট না অর্ডার, তো এটা অ্যাডভাইজের মধ্যে পড়ছে। শিক্ষক মশাই বলেছিলেন সমস্ত শিশুদের ভালোবাসা, তাহলে এখানে আমরা কি বলবো না, দ্য টিচার advised to love all the children। অনেক সময় এমন হয় যে আমরা রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি পড়ে বুঝতে পারছি না যে সেটা অ্যাডভাইস না রিকোয়েস্ট না অর্ডার, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং স্পিচের যে ভার্ব ব্যবহার করি সেটা কিন্তু টেল ভার্ব আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে টেল ভার্বের ব্যবহার আমরা করতে পারি, এটা খেয়াল রাখবে। আরেকটি কথা হলো যে যেমন আমি প্রথম সেন্টেন্সে ব্যবহার করেছি গো টু দ্য ব্ল্যাকবোর্ড, she said go to the blackboard, সেক্ষেত্রে গো টু দ্য ব্ল্যাকবোর্ড এই ক্ষেত্রে কি হবে যে গো টু দ্য ব্ল্যাকবোর্ড যে সবসময় অর্ডার হচ্ছে তা না, কিন্তু সেন্টেন্সের বলার ধরন বা বক্তা যেভাবে বলছে সেক্ষেত্রে ওটা কিন্তু আমরা রিকোয়েস্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো এইরকম বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আছে, তো আমরা এখন স্বাভাবিক নর্মালি কি হয় সেগুলো বলে যাচ্ছি, ভ্যারিয়েশন নিয়ে অবশ্যই ভিডিও থাকবে, ভ্যারিয়েশন কিভাবে কাজ করে কিভাবে হয়। তো আজকে এই পর্যন্ত ছিল, যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।